অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকে পর্বে দেখানো হয় যে রূপা তার মায়ের জন্য ফুলের তোড়া নিয়ে আসে এবং পুলিশ কনস্টেবলের হাতে দিয়ে বলে যে মাকে ফুলের তোড়াটা দিতে, এবং তার মা ফুলের তোড়াটা পেয়ে তার পুরনো কথা মনে করতে লাগে, পুরনো স্মৃতি। এর পরের পর্বে দেখা যায় যে কুন্তলা সাধু সন্ন্যাসী বেশ নিয়ে সেনগুপ্ত পরিবারে আসে। রূপা যখন উদ্দীপ হয়ে থাকে তখন কুন্তলা রুডি রুডি বলে কাঁদতে কাঁদতে সামনে এসে দাঁড়ায় এবং সূর্য কুন্তলাকে বাড়ি থেকে চলে যেতে বলে, কিন্তু কুন্তলা তবুও যায় না। সোনাকে জড়িয়ে ধরে কুন্তলা কাঁদতে লাগে এবং উর্মিকে বলে রুডির শেষ জায়গাতে তাকে নিয়ে যেতে। দেখা যায় কুন্তলাকে উর্মি রুডির ঘরে নিয়ে যায়। দেখা যায় কুন্তলা উর্মির হাতে একটা ওষুধ দিয়ে বলে এই ওষুধটা সূর্যের খাবারে প্রতিদিন করে মিশিয়ে দিতে। সূর্য দীপাকে ভুলে যায়, সব কাজ করতে যায় না, কিন্তু একসময় ভাবে যে দীপাকে ভুলিয়ে দিলেই সেই সেনগুপ্ত পরিবারে সব জায়গায় রাজত্ব করতে পারবে, রাজরানী হতে পারবে। তাই কুন্তলার কথা মতো সূর্যের খাবারে প্রতিদিন ওই ওষুধ মেশাতে থাকে উর্মি। একটু করে সূর্য সেই খাবার খেতে থাকে, আর দীপা কেন সবার কথাই সূর্য ভুলে যায়। চিনিয়ে দেওয়া হয়, সূর্য তাকেই চিনতে পারে। অন্যদিকে দেখা যায় যে রূপা আসে বাড়িতে আর সূর্যকে, আমি এই বাড়িতে ফিরে এসেছি, আজ থেকে আমি এই বাড়িতেই থাকবো তোমাদের সাথে বাবা, মাকে ফিরিয়ে আনবো। কিন্তু রূপাকে সূর্য চিনতে পারে না। উর্মি আর সোনা খেপে গিয়ে রূপাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে ফেলে। রূপা দেখা যায় যে বাড়ি দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে সেনগুপ্ত পরিবারকে শেষ করে ছাড়বে, বসিয়ে ছাড়বে। এরপরে দেখা যায় যে রূপা একজন ওম্যান হয়। অপরদিকে দেখা যায় যে সাথে দেখা করতে যাই অবিনাশ শর্মা পুলিশ অফিসার দেখা করতে যায় দীপার সাথে। দেখা যায় যে দীপাকে বলে যে নিজের মতো করে জীবনটা কাটাতে, পরিবারের পাশে থাকতে পারে, যে দূর থেকে পরিবারের সহযোগিতা করতে পারে, সাহায্য করতে পারে। বা অবিনাশ শর্মার কথা বুঝতে পারে। অবিনাশ শর্মার কথা অনুযায়ী দীপা জেল থেকে বেরিয়ে আসে। তিনি সব কিছু ব্যবস্থা করে দীপাকে জেল থেকে বেরিয়ে আনে। দিনের পর দিন তার মার সাথে দেখা করতে গেলে তার মা তার সাথে দেখা করে না। রূপা জানতে পারে দীপা আর ওই জেলে নেই। এভাবেই কেটে যায় কয়েক বছর এবং দেখা যায় যে দিল্লিতে দীপা বড় বিজনেস ওম্যান হয়ে গেছে, কোম্পানি খোলে দীপা। আর অন্যদিকে দেখা যায় রূপাও তার মায়ের নামে অন্য একটা কোম্পানি খোলে। এরপর দেখা যায় যে একের পর এক টেন্ডারে হারাতেই থাকে রূপা উর্মি আর জয়কে। দেখা যায় একটা বড় টেন্ডার ছাড়ে দীপা কোম্পানি, আর সেখানে দেখা যায় নেওয়ার জন্য উর্মির কোম্পানি বা রূপার কোম্পানি দুটোই নাম দেয়। এরপর দেখা যায় রূপা আর সেনগুপ্ত পরিবার মিলে দিল্লিতে চলে আসে। সোনা প্রতিজ্ঞা করে রূপার কাছ থেকে ওই টেন্ডার ছিনিয়েই নেবে আর সেনগুপ্ত পরিবারে সে পথের ভিখারি করে ছাড়বে। এবং দেখা যায় তারপরে টেন্ডারটা ছেড়েছে, সেই টেন্ডারটা নেওয়ার জন্য অনেকগুলো কোম্পানির মধ্যে সেনগুপ্ত পরিবারেও আসছে। অনেক বছর পর আপনার ভালোবাসা মানুষের সাথে দেখা হতে যাচ্ছে, কি করবেন? আপনি সামনে যাবেন? যাবেন না। বলে যে আমি জানি না, ভাগ্য আমাকে দিয়ে যা করাবে আমি তাই করব। মনে ভাবতে লাগে ডাক্তারবাবু এত বছর পর আপনার সাথে আমার দেখা হবে। দেখা যায় সেনগুপ্ত পরিবার দিল্লিতে চলে আসে। এরপর দেখা যায় সেখানে কুন্তলাও আসে। উর্মিকে বলে যে ওই টেন্ডারটা ছেলে সে দীপার কোম্পানি, তাই তোমাকে সবসময় সূর্যের সাথে সাথে থাকতে হবে। পরের পর্বে দেখা যায় যে সেখানে হাজির হয়, সেখানে রূপাও থাকে। বহু বছর পর পালককে দেখানো হয়। পালক রূপাকে দেখে অনেক খুশি হয়, কিন্তু সূর্য রূপাকে চিনতে পারে না। বন্ধুরা, তোমরা এটাই চাও তো উর্মি চক্রান্ত যাতে ধরতে পারে দীপা? কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করো।